একসময় ভারতীয়দের নিরাপদ আশ্রয়ে দ্বিতীয় বাড়ি হিসেবে বিবেচিত দুবাই কি এখন আর নিরাপদ নয়? ইসরায়েল মার্কিন ইরান সংঘাতে খামেনির হত্যাকাণ্ড এবং এরপর ইরানের প্রতিশোধমূলক হামলার ঘটনা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এবং প্রথমবারের মতো দুবাই ভয় আচ্ছন্ন হয়ে পড়েছে। একটা সময় ছিল যখন মানুষ তাদের সম্পদ এবং স্বপ্ন সুরক্ষিত করার জন্য দুবাইয়ে চলে যেত। আপনি যেখানেই থাকুন না কেন, মানুষ বলতো যে দুবাইতে আপনার একটি বাড়ি থাকা উচিত। জীবন কিভাবে আনন্দে উপভোগ করা যায় তা আপনি সেখানে গেলে দেখতে পাবেন। কিন্তু যখন ক্ষেপণাস্ত্রের ঝলকানি এবং বিস্ফোরণের প্রতিধ্বনি দুবাইয়ের আকাশে ভরে ওঠে, তখন প্রশ্ন ওঠে, একসময় বিশ্বের সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত শহরটি কি এখন যুদ্ধে আটকে পড়েছে? সেখানেও কি ভয় ছড়িয়ে পড়েছে? যে ভয় বিনিয়োগকারীদের ভয়, যে ভয় শিক্ষার্থীদের ভয়, যে ভয় শিল্পী, অভিনয় শিল্পী এবং অনেক ক্রিকেটারকে ভয় পাওয়ায়, সত্যি ভয় অনুভব করার মতো পরিস্থিতি। কারণ পাম জুমেইরার মতো ভিআইপি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ক্ষেপণাস্ত্রের গুঞ্জনের শব্দ, আকাশে ক্ষেপণাস্ত্রের দৃশ্য, সবাই তা দেখতে পেয়েছে। এই পরিস্থিতিতে দুবাই সরকার সেন্সরশিপ আরোপ করেছে, তা ভিন্ন বিষয়। বলা হয়েছে যে যদি কেউ ভিডিও ভাইরাল করে, তাহলে যে কেউ এই কাজ করবে তাকে গুজব ছড়ানোর জন্য দুবাই থেকে বহিষ্কার করা হবে এবং তাকে লক্ষ লক্ষ ডলার জরিমানা করা হবে। কিন্তু সত্য হল, এই সেন্সরশিপের মধ্যেও সেই সব সেলিব্রিটি, ধনী ব্যক্তিরা যারা গতকাল পর্যন্ত প্রতিদিন ইনস্টাগ্রামে দুবাইয়ের জাঁকজমক নিয়ে পোস্ট করতেন, তারা আজ তাদের নিজ নিজ দেশের সরকারকে হাত জোড় করে বলছেন যে স্যার, আমরা এখানে আটকে আছি। জনি বেয়ারস্টো হন আর ভারতের সকল অভিনেতা অভিনেত্রী হন, পিভি সিন্ধু হন, অনেকেই হাত জোড় করে বলছেন দয়া করে আমাদের দেশে ফেরানোর ব্যবস্থা করুন। তাদের পরিবারও চিন্তিত। ধনীদের চেয়ে বেশি চিন্তিত দরিদ্ররা, যারা দুবাইতে কাজ করতে গিয়েছিল, কারণ ৩৫ লক্ষ ভারতীয়ের জীবন দুবাইতে ঝুঁকির মুখে। অতএব প্রশ্ন হল, ভিডিও না এলেও দুবাই থেকে আসা এই ভয় কি সত্যিই ভয়ঙ্কর? দুবাই কি আর সম্পূর্ণ নিরাপদ নয়? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা দুবাই সম্পর্কে কথা বলবো, তবে শুরু করার আগে আমরা আবারও আপনাকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এখন দুবাইয়ের নিরাপত্তা এবং নিরাপত্তাহীনতার বিষয়ে প্রতিবেদনগুলি ইঙ্গিত দেয় যে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আক্রমণে ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে শত শত ক্ষেপণাস্ত্র, ড্রোন নিক্ষেপ করেছে। দুবাইয়ের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সহায়তায় এটি ৯০টিরও বেশি আক্রমণ প্রতিহত করেছে। কিন্তু আসল সমস্যা হল ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রের অবশিষ্ট ধ্বংসাবশেষ, যা শহরের উপর পড়েছিল। পাম জুমেইরার ফেরমট হোটেলের কাছে ধ্বংসাবশেষ পড়ার ফলে আগুন লেগেছিল, যা পরে নিভে গিয়েছিল। বুলক আর আরব হোটেলের বাইরের দেওয়ালের কাছেও ক্ষয়ক্ষতি দেখা গেছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল জেবেল আলী বন্দর, যেখানে বিস্ফোরণ এবং ধ্বংসাবশেষের কারণে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে বাণিজ্যের গতি কমে গিয়েছিল। দুবাই বিমানবন্দরের কাছে ধ্বংসাবশেষ পড়ে রানওয়েতে আঘাত হানার ফলে ৪ জন কর্মচারী আহত হয়েছেন বলে জানা গেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে ৩ জন মারা গেছেন এবং ৫৮ জন আহত হয়েছেন। শহরটিতে ড্যামেজ কন্ট্রোলের প্রতিনিয়ত কাজ চলছে, কিন্তু এই ধ্বংসাবশেষ পড়ে যাওয়া নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে। ইরান, যার এখন হারানোর কিছু নেই, তারা দুবাই সহ সমস্ত দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রমণ করছে। এখান থেকেই ভয়ের শুরু, কারণ প্রায় ৩.৫ থেকে ৩.৮ মিলিয়ন ভারতীয় দুবাইতে বাস করেন। এরা সেই ভারতীয় যারা বারবার ভারতে এসে বলেছিলেন, দুবাইতে আসুন, ভারতে কিছুই নেই, আমাদের দুবাইতে এটি আছে, আমাদের দুবাইতে অনেক কিছু আছে, দুবাই আমাদের, দুবাই আমাদের। কিন্তু এখন যারা দুবাইকে সবচেয়ে নিরাপদ দেশ বলে অভিহিত করেছেন, তারা চিন্তিত, এবং তাদের মধ্যে শ্রমিক এবং শিক্ষার্থীরা সবচেয়ে চিন্তিত। শ্রম শিবিরগুলিতে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, কারণ নিরাপত্তা উদ্বেগের কারণে বেশ কয়েকটি বড় প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। খাদ্যের অভাব না থাকলেও ভয়ের কারণে মানুষ মুদিখানার জিনিসপত্র মজুত করে রেখেছে, যা সরবরাহের সমস্যা তৈরি করেছে। প্রকৃতপক্ষে পুনে ৮৪ জন শিক্ষার্থী যারা দুবাইয়ে পড়াশোনার জন্য গিয়েছিল, তারা বিমান চলাচলের নিষেধাজ্ঞা এবং আকাশসীমা বন্ধ থাকার কারণে বর্তমানে হোটেলে আটকা পড়েছে। প্রায় ৭০০টি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে, যার ফলে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলির সময়সীমা ব্যাহত হচ্ছে, এবং হাজার হাজার ভারতীয় পর্যটক বিমানবন্দরে অপেক্ষা করছেন। ভারত সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য একটি স্থানান্তর পরিকল্পনাও তৈরি করছে। কিন্তু প্রশ্ন হল, যুদ্ধ কি দুবাইয়ের নিরাপত্তার অনুভূতিকে অনিরাপদ বোধ করেছে? আরেকটি প্রশ্ন উঠতে পারে, দুবাই কেন ইরানের লক্ষ্যবস্তু? বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে ইরানের আসল লক্ষ্য হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ঘাঁটি। তবে দুবাইয়ের এই যুদ্ধে ইসরায়েলের পাশে অবস্থানের কারণে দুবাই এই সংঘাতে জড়িয়ে পড়েছে। এ ব্যাপারে ইরান আরও যুক্তি দেয় যে দুবাইয়ের বন্দর এবং অন্যান্য আধুনিক সুবিধাগুলি মার্কিন সামরিক বাহিনী সরবরাহ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করে। ইরান স্পষ্টতই সতর্ক করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে কৌশলী সহায়তা প্রদানকারী যে কোনো দেশ ঝুঁকির মধ্যে পড়বে। অতএব ইরান দুবাইকে একটি নরম লক্ষ্যবস্তু দেখেছে।
যদিও ইরান সরাসরি বাড়িঘর বা আবাসিক এলাকায় আক্রমণ করেনি, প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা মাঝ আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পর যে ধ্বংসাবশেষ পড়েছিল তা শহরের আবাসিক এলাকাগুলিকে ক্ষতিগ্রস্ত করেছিল। বিনিয়োগকারীদের অতুলনীয় আস্থা হ্রাস পেতে শুরু করেছে এবং দুবাইতে বাড়ি কেনার মানুষের আকাঙ্ক্ষা স্থগিত হয়ে গেছে। দুবাইয়ের পুরো দ্বীপটি তার লুকসারি রিয়েল এস্টেটের উপর নির্ভরশীল। তবে এই উত্তেজনা বিনিয়োগকারীদের আস্থা হ্রাস করেছে। যারা এখানে দ্বিতীয় বাড়ি কেনার পরিকল্পনা করছিলেন তারা বর্তমানে অপেক্ষাকর পরিস্থিতিতে আছেন। রিয়েল এস্টেট বাজার বর্তমানে স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে। নতুন বৃহৎ আকারে ক্রয় ধীর হয়ে গেছে। যদিও বৃহৎ বিদেশি বিনিয়োগ এবং নতুন প্রকল্পে কোনো ধস নামেনি, তবুও গতি অবশ্যই ধীর হয়ে গেছে। অনেক ডেভেলপার নতুন ঘোষণা স্থগিত রেখেছেন। নিরাপত্তা উদ্বেগ এবং বিমান চলাচলে নিষেধাজ্ঞার কারণে পর্যটকদের আগমন কমে যাওয়ায় হোটেল শিল্প এবং পর্যটন স্বাভাবিকভাবে প্রভাবিত হয়েছে। যদি এই অনিশ্চয়তা অব্যাহত থাকে তাহলে দুবাইয়ের অর্থনীতির জন্য তার আগের গতি বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হবে। এদিকে জিউল আলী বন্দরে বিঘ্ন সরবরাহের চাপ সৃষ্টি করেছে। দুবাই তার বেশিরভাগ চাহিদার জন্য আমদানির উপর নির্ভরশীল। অতএব বন্দর বা বিমানবন্দরে যে কোনো বিঘ্ন স্থানীয় বাজারে প্রভাব ফেলে। বন্দরে বিঘ্ন প্রয়োজনীয় পণ্যের সরবরাহকে ব্যাহত করে। যদিও দোকানে পণ্যের কোনো উল্লেখযোগ্য ঘাটতি নেই, তবুও মানুষ আতঙ্কিত এবং পণ্য মজুত করে রেখেছে। তারা জানে যে ইরান যে কোনো কিছু করতে পারে। এটি সম্ভবত যুদ্ধ কতক্ষণ স্থায়ী হবে এবং এর ফলে দাম বৃদ্ধি পাবে সম্পর্কে ভয় বাড়াচ্ছে। কিছু কিছু এলাকায় দুধ, রুটি এবং তাজা সবজির দাম বেড়ে গেছে এবং ভবিষ্যতে আরও বাড়তে পারে। এই সব কিছুর মধ্যে দুবাইয়ের সাধারণ পরিবার এবং শ্রমিকদের জন্য তাদের খরচ চালানো কঠিন হয়ে পড়বে। প্রশাসন সরবরাহ বজায় রাখার প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু যুদ্ধের ভয় বাজারের মানসিক অবস্থাকে বিধ্বস্ত করেছে। সংক্ষেপে, দুবাই বেঁচে থাকা এবং বিশ্বাসযোগ্যতার লড়াইয়ের মুখোমুখি। একদিকে দুবাই প্রশাসন তার বৈশ্বিক ভাবমূর্তি রক্ষা করার জন্য তথ্য প্রচারের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। সোশ্যাল মিডিয়ায় আক্রমণ বা ধ্বংসাবশেষের ছবি পোস্ট করলে ভারী জরিমানা এমনকি কারাদণ্ড হতে পারে। অন্যদিকে তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এটি তার বর্তমান মানসিক অবস্থা প্রদর্শন করার চেষ্টা করছে। তবে সত্য হল, যুদ্ধের সময় 100% নিরাপত্তা অসম্ভব। আজ দুবাই বেঁচে থাকার জন্য একটি ভিন্ন যুদ্ধে লড়ছে। যে শহরটি একসময় নিরাপদ আশ্রয়স্থল ছিল, এখন যুদ্ধের অনিশ্চয়তার মধ্যে তার খ্যাতি রক্ষা করার জন্য লড়াই করছে। ভবিষ্যৎ এখন কূটনীতির উপর নির্ভর করছে। পরাশক্তির এই যুদ্ধে দুবাই কি তার দীপ্তি ফিরে পাবে, নাকি এটি তার বৈশ্বিক আধিপত্য হারাবে? ইসরায়েল, আমেরিকা এবং ইরানের যুদ্ধে দুবাই কি স্যান্ডউইচ হয়ে যাবে? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কাছের কেউ কি দুবাইয়ে আটকা পড়েছেন? তারা কি সেখানেও ভয় পাচ্ছেন? তারা কি সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে ফোনে খোলাখুলিভাবে আপনাকে যা বলে তা শেয়ার করতে সক্ষম, নাকি আপনি বিশ্বাস করেন যে দুবাইয়ের পরসম্পর্ক এবং দুবাই প্রশাসনের কঠোর সতর্কতা বর্তমানে দুবাইয়ের খবর সেন্সর করেছে? কমেন্ট সেকশনে আপনার সরাসরি অভিজ্ঞতা শেয়ার করুন। নমস্কার।